আসসালামু আলাইকুম। আজকের এই শাহবাগে আমি সুদূর মিরপুর থেকে এসেছি একটি মাত্র কারণ, আমাদের সন্তানদের যে রক্ত ঝরেছে, আবু সায়েদ, মুগ্ধ, তাদের রক্তের বিচার না হইয়া এই দেশে ইলেকশনের পায়তারা চলছে, আমরা সেটা করতে দেব না। এই আওয়ামী ফ্যাসিবাদ সরকার যা কিছু করেছে এবং ইন্ডিয়ার রর সাথে তাদের সখ্যতা গড়ে তুলে আমরা এই ফ্যাসিবাদ সরকারের নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই শাহবাগের চত্বর আমরা ছাড়ব না। আপনারা জানেন, একটা মানুষ যেই দেশে জন্মগ্রহণ করে সেই দেশ তার প্রিয় স্বাধীনতা। আমরা আমাদের দেশে আছি, আমরা আমাদের দেশটাকে সত্যিকারে ভালোবাসার জন্য মুগ্ধ এবং আবু সাইদের মতো সন্তানদের রক্ত দিয়ে আমরা এই ফ্যাসিবাদ সরকারকে আজকে পদানত করেছি। অথচ তারা দালালের মতো আজকে সেই মুদির দেশে গিয়ে তারা মুদির ছাতা ধরে আমাদের দেশে আবার ফিরে আসার চেষ্টা করতেছে। কিন্তু তাই নয়, শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে চলবে না। আমাদের দেশে যারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে 14 দল, তাদের সবার আমার জনতার একটা দাবি, এই মানুষের যে তাদের সবাইকে বিচার হতে হবে। যদি তাদের সবার বিচার হয় তবে আমাদের যারা শহীদ হয়েছে এদেশে তাদের এই মুক্তি পাবে, তাদের শহীদের মূল্যায়ন করা হবে। কিন্তু আমরা সবাই চাই এই শাহবাগে আজকে আমাদের আসা উচিত ছিল না। আমরা যেই সরকারকে আজকে ক্ষমতায় বসাইছি তাদের উচিত ছিল যেদিন হাসিনা এই দেশ থেকে বিদায় হয়ে গেছে সেদিন থেকে তাদের নিষিদ্ধ করে দেওয়া, এটা ছিল তাদের পবিত্র দায়িত্ব। কিন্তু তা না করে যাদের আজকে আমাদের শাহবাগে আসতে হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। একটা স্বাধীন দেশের জন্য আমাদের ভারতের উপনিবেশবাদে আমাদের মাকে হারাইছি, আমাদের বোনকে হারাইছি, শুধু তাই নয় আমাদের সন্তানদেরকে হারাইছি এবং তিলে তিলে ভারতীয়রা তারা আমাদের দেশকে শাসন শোষণ নির্যাতন করে আমাদের একের পর এক তারা আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা লুটে নিয়ে গেছে। তাই আমি বলতে চাই, আজকে যেই রক্ত আমাদের সন্তানেরা দিয়েছে তাদের রক্ত বিনিময়ে আমাদের দেশকে পবিত্র করতে যদি এই আওয়ামী লীগ সহ 14 দলের যদি বিচার হয়, আর তখন যারা আওয়ামী লীগ ফ্যাসিবাদেরকে যারা সহযোগিতা করেছে তাদের যদি সঠিক বিচার হয়, তাহলে আমরা মনে করব আমরা সত্যিকারের একটা স্বাধীন দেশ পেয়েছি। ফজলুল আহমেদ ব্রিটিশ পিরিয়ডে লিখে গেছে, ধরা যাবে না, বলা যাবে না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না, বলা যাবে না, ধরা যাবে না, বলা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না, কথা রক্ত দিয়ে পেলাম স্বাধীনতা। যেই দেশে স্বাধীন বলে কথা বলতে পারি নাই, যেই দেশে 16টি বছরে আপামার জনতার সত্যিকারে যারা দেশকে ভালোবাসে তাদের রক্তকে বিসর্জন দেওয়া হয়েছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে গুম করে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, যারা আজ ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে মেরে ফেলা হয়েছে, তাদেরকে গুম করে নেওয়া হয়েছে এবং ইন্ডিয়ার ফ্যাসিবাদ রর সারা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছিল। তারা মেজর সিনহাকে মেরেছে। শুধু তাই নয়, যারা স্বাধীনতার করে কথা বলেছে তাদেরকে একের পর এক মেরে ফেলেছে এবং আয়না করে নিয়েছে। আমরা সেই পরাধীনতার জিঞ্জার থেকে আমরা আজকে দেশকে মুক্ত করার জন্য আওয়ামী লীগ সহ তাদেরকে যারা সহযোগিতা করেছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে বিচার করতে হবে। কাজে আমি আমার এইটুকুই দাবি। আজকে আমি বৃদ্ধ মানুষ, তারপরও আমি ঘরে থাকতে পারি নাই। আজকে শাহবাগে আওয়ামী লীগের বিচার চাওয়ার জন্য আসতে হয়েছে। আমার মূল বাড়ি গোপালগঞ্জ কোটালীপাড়াতে, তবুও আমি দেখেছি এই আওয়ামী লীগ ফ্যাসিবাদ তারা যা কিছু করে গেছে তারা আমাদের স্বাধীনতার যে কিচ্ছু করে নাই। আমরা এখানে এবার বিভিন্ন দলকে রাজাকার বলতাম, আসলে তারা রাজাকার নয়, তারা সত্যিকারের দেশপ্রেমিক। আর ইন্ডিয়ার জন্য আজকে যারা কাজ করে ইন্ডিয়াতে আজকে পালিয়ে গিয়েছে তারা সত্যিকারে আমাদের স্বাধীনতা বিরোধী এবং তারা সত্যিকারের রাজাকার। কাজে আমরা তাদেরকে সত্যিকারে তাই এই রাজপথে এই সরকার যদি বিচার না করে তাহলে আমরা আপামার জনতা 18 কোটি জনতা আবার রাজপথে নেমে আসবো এবং এই আওয়ামী লীগ সহ এই 14 দলের বিচার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনারা যেখানে আছেন, যতক্ষণ পর্যন্ত এদের বিচারের দাবি মেনে না নেবে এবং আওয়ামী লীগরা যতদিন পর্যন্ত নিষিদ্ধ না করবে ততদিন পর্যন্ত আপনারা ঢাকাবাসী এবং ঢাকার বাইরে থেকে যারা আছেন তারা
ওই মুগ্ধদের মতো, ওই ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের মতো আবার আপনারা লাখ লাখ কোটি কোটি রাজপথে নেমে আসেন এবং আমরা বিচার করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমি আমার এই বক্তব্য আমি এখানে শেষ করছি। ওয়া খারদান আলহামদুলিল্লাহ আলামিন।